This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। খড়গপুরে ক্ষোভের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে। খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে মহিলাদের বিক্ষোভ, তাকে ঘিরে আগে জল পরে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দেখুন সেই ছবি। অবস্থানরত মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতা। মেজাজ হারালেন দিলীপ ঘোষ। সবটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। আপনাদের প্রাক্তন সাংসদ এখানে এসেছিলেন, তো আপনারা কিছু প্রশ্ন কোথায় ছিল দাদা? আমাদের রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে সেখানে। দিলীপ ঘোষকে ঘিরে তারা এই অভিযোগ, তাদের ক্ষোভ উগরে দিলেন আমার সহকর্মী দেবব্রত। দেবব্রত, এরকম একটা পরিস্থিতি কেন সৃষ্টি হলো? দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন, তাকে তারা এইভাবে এই পরিস্থিতি এইভাবে বিক্ষোভ দেখালেন কেন? দেখো, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এইটা পুরোপুরি রাজনৈতিকভাবে একটা চক্রান্ত মনে হয়, সেটা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে। কারণ ওই এলাকায় যখন দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সাংসদ ছিলেন, সেই সময় একটি রাস্তার স্যাংশন হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তিনি সাংসদও নন, বিধায়কও নন, কিন্তু তা সত্ত্বেও ওই এলাকায় এবং পৌরসভাও জানে না যে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন একটি রাস্তার, এবং তার ফলে কিন্তু সমস্যা সেখানে রাজনৈতিকভাবে একটা সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যা থেকেই কিন্তু এই ধরনের একটা ক্ষোভ বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। মহিলাদের মূলত দাবি ছিল যে এলাকায় আগে অন্যান্য উন্নয়ন, তারপরে রাস্তাঘাট হবে। কিন্তু যেহেতু এটা কবেকার রাস্তার, কোন আর্থিক বর্ষের থেকে টাকা নিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলি এলাকার মানুষের কাছেও অজানা ছিল। ইভেন কি পৌরসভার পক্ষ থেকে যিনি স্থানীয়, তোমাকে আমি একটু থামাচ্ছি দেবব্রত। যার সঙ্গে আজকে এই ঘটনা ঘটে, দিলীপ ঘোষ, এই মুহূর্তে দিলীপ ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, হঠাৎ করে আপনার উপর এই ধরনের আচরণ তারা করলেন কেন? আপনার কি মনে হয়? আমি যখন এমএলএ ছিলাম খড়গপুরে, প্রদীপ সরকার এখানে চেয়ারম্যান ছিলেন, যাতে আমার টাকা না খরচা হয়, ডিএম কে চিঠি লিখেছিলেন চেয়ারম্যান যে এমএলএ কোনো ফান্ডের টাকা আমাদের লাগবে না। আর আজ পর্যন্ত ফুটপাথ করতে পারেননি। আমি এমপি হলাম, আমার কাছে লোক আছে, আমি এমপি ফান্ডের টাকা দিয়ে ফুটপাথ করে দিয়েছি, সেটা উদ্বোধন করতে যান। এবং ইনি খালি কাউন্সিলর আছেন, উনি চেয়ারম্যানও নন, তিনি এমএলএও ছিলেন, তো সেটা করতে পারিনি। আমি করে দিচ্ছি, লোক পাঠিয়ে বিক্ষোভ দেখাচ্ছি, চিৎকার করছে আমার সামনে কয়েকজন মহিলা। তখন বলেছি আমার টাকা আমি বানিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি উদ্বোধন করতে। এবং ওনাকেও খবর দিচ্ছিলাম যে আপনি আসুন, কাউন্সিলর আসবে, আসার হিম্মত নেই। যারা ডেভেলপমেন্ট আটকায় তারা তো চিৎকার করবেই। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ, তিনি সেখানে গিয়েছিলেন, তাকে ঘিরে মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন, বিক্ষোভ দেখান, তারা রীতিমতো তেড়ে যান দিলীপ ঘোষের দিকে। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে। খড়গপুরে ক্ষোভের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে। 6 নম্বর ওয়ার্ডে মহিলাদের বিক্ষোভ, আগে জল পরে রাস্তা, সেই দাবিতে তারা দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, এগিয়ে যান তার দিকে। খানিক পরে দিলীপ ঘোষ মেজাজও হারান।
টিকে দেবে বলছে। বিক্ষোভের মুখে পড়ে কিছুটা মেজাজ হারান দিলীপ ঘোষ। আপনাদের আমরা দেখালাম। এই মুহূর্তে একটু বড় করে আপনাদের দেখাই সেই সময়কার ছবি। দিলীপ ঘোষ যখন গিয়েছিলেন, দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন, তাকে রীতিমতো তার দিকে ধেয়ে যান মহিলারা। দিলীপ ঘোষ আমাদের ওয়ার্ডে কি ব্যাপার আছে না মনে করলে তো হবে না। এমপি হওয়ার তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার। আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বড় লোক দিয়েছে, বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি লাস্টে দিল্লির রাস্তা ওপেন করে বাকি রইলো নাকি? আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন টাকা দিচ্ছে, ভিখারি পাবি টাকা দিচ্ছি। দেখুন আপনারা সেই ছবি, রীতিমতো ধাক্কাধাক্কি। দিলীপ ঘোষ আজকে গিয়েছিলেন, দিলীপ ঘোষ খড়গপুরে গিয়েছিলেন, সেখানে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে রীতিমতো তেড়ে যান তার দিকে মহিলারা। দীর্ঘদিন ধরে তিনি কেন আসেননি এই অভিযোগে দিলীপ ঘোষের দিকে তারা এগিয়ে যান। দিলীপ ঘোষ একটা সময় পর তিনিও মেজাজ হারিয়ে ফেলেন। খড়গপুর 6 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। আগে জল পরে রাস্তায় দাবিতে তাদের বিক্ষোভ। অবস্থানরত বিক্ষোভরত মহিলাদের সঙ্গে বাদানুবাদও হয়। দেখুন সেই ছবি আপনারা, সেই মুহূর্তে সেই ছবি। দিলীপ ঘোষের দিকে কিভাবে তারা তেড়ে গিয়েছিলেন, তার গাড়িতে চাপড় মেরে তারা স্লোগান তুলছেন, রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দিলীপ ঘোষ খানিক মেজাজ হারান একটা সময়ের পর। বিক্ষোভের ছবি দেখলেন, এবার দাদাগিরির ছবি দেখাবো। আবাসের যে তালিকা, সেই তালিকায় তার পছন্দের নাম নেই, সেই কারণে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সেক্রেটারিকে পিটিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনাটি নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে। মারধরের ছবি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে, দেখছেন সেই ছবি আপনারা। অভিযোগ, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাস দলবল নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ঢুকে মারধর করলেন পঞ্চায়েত সেক্রেটারি অরুণ কুমার চক্রবর্তীকে। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। দাদাগিরির সেই ছবি দেখুন, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে দাদাগিরির সেই ছবি। আবাস তালিকায় তার পছন্দের লোকের নাম নেই কেন? পঞ্চায়েতের আধিকারিক তাদেরকেও এরা ছাড়ছে না। এরা নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে আধিকারিককে পিটিয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে। মানে এখানে কি চলছে? এরা জোর করে যা খুশি তাই করতে চাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো কোনোদিনও মেনে নেবে না। নাটাবাড়িতে ওরা আগাগোড়াই সাপ, এবার আরো বেশি করে সাপ হবে। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা তৈরি করে থাকে, তাহলে সরকারি রাজ্য সরকারের কর্মচারীরা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি হয় তৃণমূলের লোকাল নেতাদের নির্দেশে। তারা যাদের নাম বলবে তাদের নামে লিস্ট করা হয়। সুতরাং এ ব্যাপারে যদি কেউ দায়ী থাকে, তাহলে চোর তৃণমূলের যারা নেতৃত্ব তারাই দায়ী, এবং তারাই আজকে উল্টে বিজেপির উপর সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভয় ভীতি ছড়াবার চেষ্টা করছে। এবং এটা জিহাদিদের একদম পরিকল্পনা ছাড়া আর কিছু নয়।